আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি নতুন আরেকটা নাস্তার রেসিপি। আজকে শেয়ার করব ডিম ও ময়দা দিয়ে নরম তুলতুলে সফট একটা নাস্তার রেসিপি, যা খুব সহজেই বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন আর দিতে পারেন বাচ্চাদের টিফিনেও। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। তো 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই লবণটাকে ময়দার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা দেওয়ার কারণে আমাদের নাস্তাগুলো নরম তুলতুলে সফট ও অনেক ফুলকো হবে। তবে তোমরা যদি চাও এই ইস্টটা চাইলে বাদও দিতে পারো। তো চিনিটা আর ইস্টটাকে আমি এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। এখন এই ডিমটাকে আমি এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো ময়দার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুসুম গরম পানি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব, কারণ এর মধ্যে যেহেতু চিনি রয়েছে, চিনিটা গলে কিন্তু এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে। তাই এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবে। আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবে, কারণ যেহেতু এখানে আমরা ডিম ব্যবহার করেছি, বেশি গরম পানি দিলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। আর কুসুম গরম পানি কিন্তু ময়দার মধ্যে দেওয়ার পর সাথে সাথেই ঠান্ডা হয়ে যায়। তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি। এখন এই ডোটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই রেস্টে রেখে দিলে এই ডোটা অনেকটা ফুলে উঠবে, আর এর মধ্যে যদি কোনো আস্ত চিনি থেকে থাকে সেটাও গলে যাবে। তো 20 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, সাধারণভাবে এই রেসিপিটা তৈরি করা হলেও কিন্তু এই নাস্তাটা খেতে হয় দুর্দান্ত স্বাদের। বাসায় একবার হলেও তৈরি করে দেখবে। তো আমাদের ডোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন একটা রুটি বানানোর পিঁড়ির উপর আমি এটাকে নিয়ে নিয়েছি, সামান্য ময়দা ছিটিয়ে এখন এটাকে আমরা এইভাবে করে লম্বা একটা রোলের মতো করে নেব। সম্পূর্ণ রেসিপিটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে কত সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি সত্যি তৈরি করা খুবই সহজ। তো আমাদের রোলটা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই রোলটাকে আমরা পিস করে কেটে নেব। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটাকে আমি কিভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ রোলটাই কিন্তু এভাবে করে আমি পিস পিস করে কেটে নেব। তো সম্পূর্ণ রোলটাই আমি এইভাবে করে পিস করে কেটে নিয়েছি, আর আমাদের নাস্তাগুলোও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটা প্লেট নিয়ে সেই প্লেটে সামান্য একটু ময়দা ছিটিয়ে নাস্তাগুলো আমি এই প্লেটে তুলে রাখবো। আর প্লেটে ময়দা ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলো প্লেটের সাথে সহজেই লেগে পড়বে না। তো সব নাস্তাগুলো এখানে আমি তুলে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমরা গরম তেলে ভেজে নেব। তো চুলায় আমি একটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমরা একটা একটা করে নাস্তা দিয়ে দেব। তবে একসাথে সব নাস্তাগুলো আমরা দিয়ে দেব না। এখানে প্রথমে অল্প কিছু দেব, পরে আবার অল্প কিছু দিয়ে আমরা এই নাস্তাগুলো ভেজে নেব। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে আমি অন্যটা সাইড উল্টে দেব। আর এই নাস্তাগুলো কিন্তু আমি মিডিয়াম হিটেই ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু আমি 2-3 বার এভাবে উল্টে পাল্টে দিয়ে তারপরে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো নাস্তাগুলো কিন্তু আমি আরও একবার উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে যে কত সহজভাবে ঝটপট ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটি কিন্তু তোমরা 2-3 দিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারবে। 2-3 দিন কোনো কাচের জারে এই নাস্তাটি সংরক্ষণ করলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে না। এই নাস্তাটি অনেক নরম, তুলতুলে ও সফট হয়ে থাকে, আর খেতেও হয় অসাধারণ স্বাদের। তো আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।